Hey guys, welcome to my channel. আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, শাকিব খান বিগেস্ট কোলাবোরেশন 2027 সালের যে কোনো একটা ঈদে মেগাস্টার শাকিব খান উইথ রাজ চক্রবর্তীর একটা বড় কোলাবোরেশন হওয়ার একটা রিউমার্স ছড়িয়েছে। তবে ইট ইজ আ কমপ্লিটলি ফেক নিউজ। আই হোপ ডিডি নিউজের তরফ থেকে করেছে, পৌঁছাদি ভিডিওটা করেছে, তারা সোশ্যাল মিডিয়াতে লিখেছে। বিশ্বাস করো, এই নাম দুটোকে একসাথে আনলে বা এই সমস্ত কিছু একসাথে আনলে আমার মনে হয় বেশি ভিউজ পাওয়া যায়। যে কারণে বোধ হয় অনেকগুলো ফেক পোর্টালস বা স্ট্রং বাজ সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করতে শুরু করে দেয়। কেন বলছি? কারণ লাইন আপ শাকিব খানের যেরকম বলছে তাতে হিমেল আশরাফের সাথে ছবিটা রয়েছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে ওই ছবিটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সেটা ঈদে না আসুক, আমরা জানি অন্য টাইমে আসুক, তার সঙ্গে সঙ্গে তোমার রাফির ছবিটা রয়েছে। আমি ধরেই নিলাম যে রাফির ছবিতে শাকিব খান কাজ করলেন না, নানান রকম জটিলতা, নানান রকম ঝামেলা, আমরা অনেক কিছু, যদিও আমি মিখাইল ছাড়া সুরঙ্গ টু আমি জাস্ট ভাবতে পারছি না। তো যাই হোক, আমি তাও বললাম যে এটা ধরেই নিলাম যে সেই ছবিতে ঝামেলা হলো। মেহেদী হাসান হৃদয়ের ছবিটা তো গ্যারান্টি রয়েছে, এটা তো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে মেহেদী হাসান হৃদয়ের ছবিটা রয়েছে। তার পরবর্তীতে আপনার যে কোনো একটা ঈদুল আজহা, মানে যেটা সেকেন্ড ঈদ আর কি, কোরবানি ঈদ, সেখানে ডেফিনেটলি অন্য কোনো ছবি আছে। তবে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি রাফির সাথে যতটা এক্সাইটেড, মেহেদী হাসান হৃদয়ের সাথে যতটা এক্সাইটেড, এগুলো সকলের সাথে যতটা এক্সাইটেড আর কি, তো এগুলোর সাথে যতটা এক্সাইটেড তার থেকে অনেক গুণ এক্সট্রা এক্সাইটেড রাজ চক্রবর্তীর সাথে কাজটা হলে। ইন্দো বাংলাদেশ ছবি শাকিব খানের ক্ষেত্রে হয়ই না, মানে অনেক বছরে একবার হয় হয়তো। মানে আমার লাস্ট মনে পড়ছে নবাব, নবাব ইন্দো বাংলাদেশ ছবি ছিল, চালবাজ ইন্দো বাংলাদেশ, তখন প্রচুর হতো। তার পরবর্তীতে যেটা হওয়া শুরু হলো সেটা হচ্ছে শিকারি ইত্যাদি, এগুলো অব্দি হয়েছিল বোধহয়। তার পরবর্তীতে যেটা আবার মানে অনেক বছর বাদে হলো সেটা তুফান। তারই পার্ট টু আসছে না, দেখতেই পাচ্ছ কবে আসবো 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 করে আসছে না। আমরা সকলেই চেয়েছিলাম তাণ্ডবের পরে রাফি যেন তুফান টুতে হাত দেয়, তো রাফি সেটা করছে না। রাফি একবার সুরঙ্গ টু, একবার একবার ওই, এই যে নানান দিকে ঘুরে বেড়াচ্ছে। শাকিব খান হয়তো শিডিউল দিচ্ছে না, নানান প্রবলেম হতেই পারে। তো সেখানে দাঁড়িয়ে ইন্দো বাংলাদেশ ছবি না হওয়ায় আমাদের এ বাংলার সব থেকে বড় কমার্শিয়াল পরিচালকটা কিন্তু রাজ চক্রবর্তী। আজও যদি ক্রিটিক্যালি অ্যাক্লেমড কমার্শিয়াল পরিচালক হিসেবে যদি কাউকে কি বলবো গণ্য করা হয়, সেটা রাজ চক্রবর্তী। মানে রাজ চক্রবর্তীর কোনো সিনেমা দেখে তোমার খারাপ লাগবে না। এবং যদি তোমার মনে হয় যে রাজ চক্রবর্তী একজন কপি ক্যাট, রাজ চক্রবর্তী একজন রিমেক কিং, তাহলে আমি বলবো যে রাজ চক্রবর্তীর অরিজিনাল কন্টেন্টগুলো দেখে নাও। সেটা হতে পারে প্রলয়, সেটা হতে পারে হোক কলরব, সেটা হতে পারে এনিথিং, রাজ চক্রবর্তী পরিণীতা হোক। তুমি ইমোশনটা সলিড ফিল করতে পারবে, আর নতুন গল্পটাও দারুণভাবে করতে পারবে। রাজ চক্রবর্তী পরিচালনায় মেগাস্টার শাকিব খান যদি আসেন, সবার বাপ বানিয়ে ছেড়ে দেবে রাজ চক্রবর্তী, এটা নিয়ে কোনো মানে ডাউটই নেই। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং যদি শুভশ্রী গাঙ্গুলির মানে হয়, কি বলবো, অ্যাক্টিংয়ে থাকেন, মানে জুটি, সাকিব শুভশ্রী জুটিটা আবার যদি হয়, ভাই নেক্সট লেভেল কিছু হবে। দুটো বাংলার জন্যই নেক্সট লেভেল কিছু হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাজ চক্রবর্তী এখন প্রায় রাজনীতিটা ছেড়ে দিয়েছেন বললেই চলে। সেক্ষেত্রে রাজ চক্রবর্তী রাজনীতিতে থাকলে অনেক বেশি কমার্শিয়াল ছবি করছিলেন না বলে আমার একটা সন্দেহভাজন রয়েছে বা একটা প্রেডিকশন রয়েছে। কিন্তু আজকে রাজ চক্রবর্তীর বোধহয় আর কোনো প্রবলেম নেই বড় বড় কমার্শিয়াল ছবি করতে। এবং এসবিএফ এই জিনিসটাকে কিন্তু সবার আগে মাউন্টিং করতে পারে। ইন্দো বাংলাদেশে রাইহান রাফি বাদ দিয়ে রাজ চক্রবর্তীকে যদি নেওয়া হয়, ভাই মাস্টার মেকিং, মাস্টার বাপ বানিয়ে ছেড়ে দেবে শাকিব খানকে। এইটুকু আমার কোথাও গিয়ে মনে হয় যে নেক্সট লেভেল জিনিসপত্র করে দেবে। এবার বাদবাকি সময় বলবে। তবে আপাতত যে নিউজটা উঠেছে 2027 সালে, আমার মনে হয় না 2027 সালে এটা বাস্তবায়িত হবে। হলে তো খুব ভালো কথা ভাই, হলে আমরা জাস্ট পাগল হয়ে যাবো। কেন বলছি? ইন্দো বাংলাদেশ ছবি মানে ভাই হাইপ নেক্সট লেভেলে থাকে। রাজ চক্রবর্তী হচ্ছে আমাদের এখানকার ওই, বলে না যে স্টার মেকার, রাজ চক্রবর্তীকে বলা হয় স্টার মেকার। আমাদের এখানে লাস্ট বনি, যার স্টারডাম সে নিজেই শেষ করেছে, তাকেও বানিয়েছে রাজ চক্রবর্তী। তো সুতরাং জেনেই রাখো যে রাজ চক্রবর্তী কিন্তু ডেঞ্জারাস একটা ডিরেক্টর। মানে আমার ব্যক্তিগতভাবে রাজ চক্রবর্তী মানুষটাকে যে খুব মানে যা যা ঘটনা আমার সাথে ঘটেছে তাতে আমার যে খুব রয়েছে, পছন্দ রয়েছে বা রয়েছে, তা নয়, কিন্তু হি ইজ আ মাস্টার মেকার। মানে এটুকু তো বলাই যাচ্ছে। মানে ওই লোকটা ভাই, আমার ওর সিনেমা ভাই নেক্সট লেভেলে লাগে। ব্যাপক কমার্শিয়াল ছবি বানাতে পারে, মাস ছবির বাপ বানাতে পারে, এইটুকু বলতে পারি। তো রাজ চক্রবর্তী শাকিব খানকে নিয়ে যদি ছবি বানায়, এসবিএফ যদি সেটাকে ব্যাকিং করে, নেক্সট লেভেল জিনিস। আর শুভশ্রী যদি অ্যাক্টিং করে ভাই, মানে কমার্শিয়াল ছবিতে শুভশ্রীর কামব্যাক অলরেডি দেশু 7 দিয়েই হচ্ছে, দেবদার ছবি। তার পরবর্তীতে যদি শাকিব খানের সাথে, মনে আছে দেব তোকে দেব 16 আন্না করিস না বান্না, ভাই দুই বাংলা জাস্ট পাগল হয়ে যাবে ভাই, কেঁপে যাবে দুই বাংলা, আমি এটা বলে দিলাম তোমাদেরকে। আর ইন্দো বাংলাদেশ ছবি হওয়ার চান্স তো অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ সরকার পরিবর্তন হয়েছে, অনেক দোগলাবাজি বন্ধ হয়েছে, টাকা খাওয়া বন্ধ হয়েছে। দেখা যাক না কি হয়।
তবে আমি সত্যি বলছি 2027 সালে সেটা নিয়ে এক্সাইটেড নয়, কারণ আমি জানি যে 2027 সালে হয়তো মেবি হবে না। তো না হলেও 2028 সালে আশা রাখা যেতে পারে। আর আমার মনে হয় রাজ চক্রবর্তীর কাছে, যদি রাজ চক্রবর্তীর টিমের কাছে যদি এই ভিডিওটা পৌঁছয়, বা যদি এসবিএফ এর টিমের কাছে পৌঁছয়, যদি শাকিব খানের টিমের কাছে, ভাই তারাও এবার পরিকল্পনা করুক যে না ভাই আমাদের একসাথে আসতে হবে। কেন আসতে হবে? বিকজ অফ এত পরিমাণে দর্শক চাইছে, জনতা চাইছে, বাংলাদেশ চাইছে, আমাদের এখানে চাইছে, প্রত্যেকে চাইছে। না আমি আমি কিন্তু রাফিকে ছোট করে রাজ চক্রবর্তীকে বড় করছি না, এটা কাজই নয়। প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা শিল্পীর জায়গায় শ্রেষ্ঠ, আমার এটুকু মনে হয়। আমি কিন্তু মেহেদী হাসান হৃদয়কে ছোট করে রাজ চক্রবর্তীকে বড় করছি এমনটা নয়, কিন্তু আমার মনে হয় যে শাকিব খানের সাথে যদি রাজ চক্রবর্তী একটা কাজ করেন, বা রাজ চক্রবর্তীর সাথে শাকিব খান যদি একটা কাজ করেন, তাহলে আমার কোথাও কি মনে হয় ব্যাপক কিছু হতে পারে, নেক্সট লেভেল কিছু হতে পারে। এবং সেটা হয়তো আমরা এর আগে দেখিনি, সেটা আরো বড় কিছু হতে পারে। কারণ আমাদের এই যে দেবকে তৈরি করা, জিতকে তৈরি করা, এই সবকিছু কিন্তু রাজ চক্রবর্তী, মানে আমাদের নায়কগুলোকে বানিয়েছে রাজ চক্রবর্তী। তো সেটা কোথাও গিয়ে বুঝতেই পারছো যে শাকিব খানকে নেক্সট লেভেলে প্রেজেন্ট রাজ চক্রবর্তী করতে পারে। যাই হোক, রাজদা, আমি তোমার থেকে চাই শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে চাই, শুভশ্রী গাঙ্গুলি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস থাকুক, সেটাও চাই যে শাকিব খানকে নিয়ে একটা ছবি হোক। আই এম পিওর অন, ফুল অন মাস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও দেখা হবে, বাই।